সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিজোড়া জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে অভিযোগ করেন, সকালে গোলাপগঞ্জে দলীয় কর্মসূচিতে যোগদানকালে পথিমধ্যে গাড়ি বহরে হামলার শিকার হন সার্জিস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলমের গাড়ি বহর পৌঁছালে দুর্বৃত্তরা ভুয়া স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। হামলার পেছনে যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা জড়িত বলে দাবি করে এনসিপি। এ ঘটনার পরপরই শাবিপ্রবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির শীর্ষ নেতারা। বর্তমান সরকার দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় না বলেই এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। বর্তমান সরকারের মধ্যে এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। হবিগঞ্জে সেটা সুস্পষ্ট হয়েছে, প্রতীয়মান হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি। অন্যদিকে নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয় বলে জানান দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমরা একটা ফেসিবাদী বাংলাদেশ থেকে উত্তরণের পর যখন একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোচ্ছি, সেই সময় এই ন্যাক্কারজনক হামলা এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তা পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনো চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। রাজনৈতিক এই পাল্টাপাল্টি ধাওয়া হামলার ঘটনায় পুরো সিলেট জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়তি পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। রাকিবুল রাফি, দ্য সিলেট।